সম্প্রতি বাংলাদেশ সরকারের একটি বলিষ্ঠ সিদ্ধান্তের ফলে ভারত এবং বাংলাদেশের মধ্যে আবারও নতুন করে বাণিজ্য সম্পর্ক উন্মোচন হতে যাচ্ছে। বাংলাদেশ সরকার কি সিদ্ধান্ত নিয়েছেন, যাকে কেন্দ্র করে ইতিমধ্যে ভারত বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরো মজবুত হতে যাচ্ছে। অতি সম্প্রতি মোহাম্মদ ইউনূস নতুন করে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধির জন্য চাল আমদানির ক্ষেত্রে 20% আমদানি শুল্ক হ্রাস করেছেন। এই ঘটনা একটা পজিটিভ বার্তা বলে অনেকে মনে করছেন, কিন্তু প্রকৃত চিত্র কি? এই ঘটনা কি শুধুমাত্র একটি প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ধান্দা? বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে নিজেকে দাবি করে থাকে, কিন্তু স্বাধীনোত্তর পরবর্তীকালে সম্পূর্ণভাবে যে দেশটি ভারতের উপর নির্ভরশীল, সে দেশই ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রশাসনিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক পাঙ্গা নেওয়ার ফলেই এদেশের অর্থনীতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। মোহাম্মদ ইউনূস ভারত বিরোধী জিগির তুলে বাংলাদেশে এক অস্থির অর্থনৈতিক পরিবেশ সৃষ্টি করেছে, যার ফলশ্রুতিতেই বাংলাদেশের শিল্প, বাণিজ্য, অর্থনীতি আজ মুখ থুবড়ে পড়েছে। ভারতের সঙ্গে রাজনৈতিক লড়াইয়ের ফলে ভারত সরকার যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশের বস্ত্র শিল্প, যা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড বলা হয়, তা ভেঙে চৌচির হয়ে গেছে। রপ্তানি বাণিজ্য অনেকাংশে হ্রাস পেয়েছে। ঠিক এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জনগণের সামনে পাকিস্তানের জনগণের মতোই হাহাকার সৃষ্টি হয়েছে চালের জন্য। পাকিস্তানি জনগণ যেমন এক মুঠো চালের জন্য সারা বিশ্বের কাছে হাত পেতে থাকে, ঠিক তেমনিভাবে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু একই দিকে যাচ্ছিল। বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ আজ কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে সমগ্র দেশেই ব্যাপক হাহাকার সৃষ্টি হয়েছে। ভারতবর্ষ থেকে এই পরিস্থিতিতে জনগণের মধ্যে 20% প্রত্যাহার করে নিয়েছে। তাই বাধ্য হয়ে বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকার, অর্থাৎ মোহাম্মদ ইউনূসের একটাই দাবি, আগে চাল পাঠাও, আগে চাল পাঠাও, তারপর ট্যারিফ, তারপর অন্য কিছু। ভারত থেকে ব্যাপক হারে পশ্চিমবাংলার বেনাপুল এবং পেট্রাপুল হয়ে চাল রপ্তানির জন্য শয়ে ট্রাক দাঁড়িয়ে আছে। দীর্ঘদিন ধরেই ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বন্ধ, স্থলবন্দর সম্পূর্ণভাবে কোলাপসড হয়ে আছে। এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার দেশের আভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য এবং দেশের জনগণের মধ্যে ক্রমশ যে ক্ষোভ বিক্ষোভ সৃষ্টি হয়েছে তা দমন করার জন্য ভারত থেকে আমদানিকৃত চালের উপর 20% ট্যারিফ হ্রাস করে দিয়েছেন। বাংলাদেশ সরকারের এই সিদ্ধান্তের ফলে ভারতের ব্যবসায়ীরা যথেষ্ট লাভবান হবেন। এ হলো মোহাম্মদ ইউনূস সরকার, এ হলো মোহাম্মদ ইউনূসের পাণ্ডিত্য, এ হলো নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের আসল খেলা। দেশ যখন অর্থনৈতিক দিক দিয়ে কঠিন পরিস্থিতিতে রয়েছে, ঠিক তখন ভারত এবং বাংলাদেশের মধ্যে টান টান অর্থনৈতিক উত্তেজনা এবং বাংলাদেশের প্রতি বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা চাপানো হলো, তখন ভারতের বিরুদ্ধে উল্টো চাপ না দিয়ে বরং বিনা শুল্কেই ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এতে লাভকার হয়েছে। পৃথিবীর অন্য দেশ থেকে আমদানি না করে সরাসরি ভারত থেকে এই আমদানি করার এই নীতি বাংলাদেশের অর্থনীতিকে কি মজবুত করবে?